বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত পর্বগুলোতে 1 থেকে 15 নং এর সমাধানগুলো বুঝেছি। আজ আমরা এখানে ষষ্ঠ শ্রেণীর বিষয় গণিত অনুশীলনী 1.6 28 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? কর 3টি। কত কত? 31, 29, 31 এবং 37। 2 নং, নিচের কোনটি পরস্পর সহমৌলিক? 22, 27। 12, 18, 48 এর গসাগু কত? 6। 4 নং, এটা আমরা এখানে লসাগু গসাগু করে দেখতে পারি। 12, 18, 48। 18, 12 × 12 থাকে 6, 6 দোকানে 12, 6 দিয়ে আবার 48কে ভাগ করলে 6 8 48। তো এই 6, 12, 18 এবং 48 এর গসাগু কত? 6। 4 নং, 0.01 গুণ 0.002 গুণ 0.003 সমান 0.0000000006। গাণিতিক বাক্যে খালি ঘরে কোন সংখ্যা হবে? এখানে যেহেতু দশমিকের পরে 1 অঙ্ক 2 অঙ্ক, এখানে দশমিকের পরে 1 2 3 অঙ্ক, এখানে দশমিকের পরে 1 2 3 4 অঙ্ক, তাহলে এর গুণ খালি ঘরে যে সংখ্যাটি বসবে 3 দোকানে 6, 1 অঙ্ক 2 অঙ্ক 3 অঙ্ক, 1 অঙ্ক 2 অঙ্ক, এখানে 1 অঙ্ক 2 অঙ্ক, তাহলে গুণফল আমাদের কত হবে? 3 অঙ্ক, তারপর দশমিক 0। তো 4 নংয়ের উত্তর গ। অঙ্ক পাতনে কয়টি অঙ্ক ব্যবহার করা হয়? 10টি। কি কি? 0, 1 2 3 4 5 6 7 8 9। এক অঙ্কের স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা 4টি, যৌগিক সংখ্যা 4টি, বিজোড় সংখ্যা 5টি। তো এখানে উত্তর হবে সবগুলো। এক অঙ্কের স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা 4টি, এটাও হবে। তারপর যৌগিক সংখ্যা 4টি, এটাও হবে। তারপর গ নম্বর, বিজোড় সংখ্যা 5টি। তাহলে এটার উত্তর বা সমাধান হবে কত? 1 2 3। 6 4 3 5 সংখ্যাটি বিভাজ্য। 6 4 3 5 সংখ্যাটি বিভাজ্য। এখানে 3 দ্বারাও, 5 দ্বারাও, 9 দ্বারাও, তাহলে আমাদের 1 2 3 এখানে উত্তর হবে। এটা কীভাবে হবে এখানে আমরা একটু রাফ করে বোঝার চেষ্টা করি। 6 যোগ 4 যোগ 3 যোগ 5 যোগফল 5 3 8 8 4 12 6 18। এই 18কে 3 দ্বারা ভাগ করা যায়, 3 6 18। তারপর 9 দুগুণে 18 এবং 3 5 3 6 18। এখানে গ নম্বর উত্তর হবে 1 2 3। চিত্রের বৃহত্তম সংখ্যাটির গুণিতক কত? চিত্রের বৃহত্তম সংখ্যাটির গুণিতক হইতেছে এখানে আমাদের 32। নিচের চিত্রের সংখ্যাগুলি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত? 8। বর্গাকার চিত্রে প্রতিটি আয়তক্ষেত্র সমান 1 2 3 4 এদিকে, আর এদিক দিয়ে কত? নিচে রো হইতেছে 1 2 3 4 5 6। তো 4 6 24। কলামে কয়টি? 1 2 3 4 4টি এবং রোতে 1 2 3 4 5 6 গুণ করে দিলে 4 7 24। বর্গাকার চিত্রটি আমাদের প্রতিটি আয়তক্ষেত্রের সমান 4 6 24। ক নম্বর, তো এখানে কত? 24টি। প্রত্যেক আয়তক্ষেত্র বর্গটির কত অংশ? 24 ভাগের 1 অংশ। যোগফল নির্ণয় করো। এখানে আমাদের 0.325 0.368
যোগ 1.2 যোগ 2.0.29। তো এটার যোগফল এখানে আমরা করেছি। দশমিকগুলি সবসময় আমরা বরাবর রাখার চেষ্টা করব। এখানে প্রথম সংখ্যা তোলা হলো, তারপরে এখানে তুললাম, এরপর 1.2 দিয়ে বাকি এটি খালি না রেখে আমরা শূন্য দ্বারা পরিপূর্ণ করে দিলাম। এরপর আমাদের কত 0.290। সবগুলোর যোগফল হয় 8 5 13, 3 হাতে 1, 9 হলো 10, 6 16 দিয়ে 18, 8 হাতে 1, 3 3 6 7 8 9 10 আর 1 11, হাতে আছে 1 2 3 আর হাতে রেখে 4, 4.183। নির্ণয় যোগফল 4.183। আবার এখানে খ নম্বর অঙ্কটার সমাধান 13.001, 23.010, 0.005, 0.005 এবং 80.600। যোগ করলে 5 আর 1 6, 1 1 6 6 বসবে, অতএব 3 3 কত হয় 6, 8 9 10 আর 1 মিলে কত হয় 11। তাহলে 116.616। নির্ণয় যোগফল 116.616। এখানে আমাদের খেয়াল করতে হবে দশমিকের পরের সংখ্যাগুলো একটা একটা করে পড়তে হবে বা উচ্চারণ করতে হবে। 116.616। বিয়োগফল নির্ণয়ের ক্ষেত্রে একই নিয়ম। 95.02 বিয়োগ 2.895। এখানে বড় সংখ্যাটা প্রথমটা আমরা লিখলাম, লেখার পর যেহেতু বিয়োগ দশমিকের বরাবর আমরা দশমিক রাখবো। এই 2, এই 8 9 5, 8 9 5 বিয়োগ চিহ্ন দিয়ে দেবো। 5 আছে এটা, তাহলে কত বিয়োগ করার সময় 10 ধরতে হবে। 5 আছে 10 5 6 7 8 9 10, হাতে 1 9 গেলো 10, 10 12 হবে, 2 হলে হাতে 1, 8 হয়ে গেল 9 9 10 হবে 1 হইলে, অতএব 2 আছে, যেহেতু এটা আমরা 10 ধরেছি এর জন্য 2 হয়ে যাবে 3, 3 আছে 5 হবে, 2 হলে হাতে 9 9 9, 92.125। নির্ণয় বিয়োগ ফল কত 92.125। আবার নির্ণয় বিয়োগ ফল এই অঙ্কটা 3.1500 বিয়োগ 1.6758। 8 আছে 10 হবে 8 9 10, হাতে 1 5 হলো 6, 6 10 হবে 4 হলে হাতে 1, 7 হয়ে গেলো 8, 8 আছে 15 হবে 7 হইলে হাতে আছে 1 হয়ে গেলো 7, 7 আছে 11 হবে 8 9 10 11 4 হইলে হাতে আছে 1, 1 হয়ে গেলো 2, 2 আছে 3 হবে 1 হইলে। এখানে 2 নম্বর সমাধান 899.000 বিয়োগ 23.0987। 7 10 7 8 9 10, 3 হইলে হাতে 1, 8 হয়ে গেল 9, 9 আছে 10 হবে 1 হইলে হাতে 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 1, 9 হলো 10, 10 দশমিক গেলে 0, দশমিকে দশমিক, 3 আছে 9 হবে 3 4 5 6 7 8 9। না, এখানে যেহেতু এটা আমরা 0কে 10 ধরেছি, 4 3 হয়ে যাবে 4, 4 আছে 9 হবে 5 হইলে হাতে 1, হাতে 1, না হাতে কিছু নাই, তো 8 এর 8, 875.023। নির্ণয় বিয়োগ ফল 875.013, 1 হবে এটা। এরপরে এখানে আমাদের গুণের অঙ্ক 0.218 গুণ 3। এখানে যদি আমরা গুণ করে দেই তাহলে 3 আর 24 4 হাতে থেকে 2, 3 9 3 আর 2 5 হাতেছে, হাতে কিছু নাই, 3 2 6, দশমিকের দশমিক 6 5 4। খ নম্বর 0.33 গুণ 0.02 গুণ 0.18। তাহলে এখানে আমাদের গুণ করলে 33 দুগুণে 66। এই দুই সংখ্যা প্রথম এবং দ্বিতীয় আগে গুণ করব, গুণ 0.18। আর এখানে কত তাহলে 6টা 48, 8 হাতে 4, 6টা 48 4 52। এখানে 0.66 গুণ 0.18 গুণ করলে হবে 0.001188। গণ 0.0754 গুণ 1000। এখানে আমাদের গুণ করলে হবে 0.0075.4000। তাহলে এখানে আমাদের উত্তর হয় 75.4। ঘ নম্বর 0.05 গুণ 0.007 গুণ 0.003। এখানে আমাদের প্রথম দুটো সংখ্যা গুণ করলে 5 7 35, বাকি 1 অঙ্ক 2 অঙ্ক আর এখানে 1 অঙ্ক 2 অঙ্ক। তাহলে এখানে আমাদের গুণ করলে হবে 1টা 0 2টা 0 3টা 0 দশমিক, তারপর বসবে গুণ। এখানে যে সংখ্যা ছিল তাই এখানে আসবে। গুণ করলে আমাদের হয় 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6টা 0-র পর 3 দিয়ে 35 গুণ করলে 105। এখানে আমাদের রাফ করতে পারি আমরা যে 100 দিয়ে 390কে ভাগ করলে দশমিক 3 বার যায়, 3 100-তে 300, 0 0 মিলে গেলে 0, 0 আছে 9 হবে 9 হলে 0 0 900, 9 দিয়ে 109 এর মধ্যে যায় 9 100-তে 900, তো 0। এখানে
97.17 ভাগ 0.123। খ নম্বর ভাগ করাটা এটা আমরা আগে সিরিয়াল অনুযায়ী করি। 9.75 ভাগ 25, এটা যা আছে তাই। 975 দশমিকের জন্য একটা অঙ্ক, দুইটা অঙ্ক, একটা শূন্য দুইটা শূন্য ভাগ, এটা আমরা উল্টায় দিলে কি হবে, লবটা হর হবে, হরটা লব হবে। যেহেতু 25-এর নিচে মনে মনে 1 আছে, এটা আমাদের 25 আর নিচে হবে 1। এখানে আমাদের 975 ভাগ 100 আর ভাগটা গুণ করে দিলে আমাদের এখানে কত হবে, হরটা লব, লবটা হর হবে। তাহলে আমাদের হর হলো 25। 5 দিয়ে কাটাকাটি করলে 5 5 25, আর 5 দিয়ে কাটাকাটি করলে 975 মধ্যে 195 বার। আবারও 5 দিয়ে যদি 195 কাটাকাটি করা হয় তাহলে 39 বার। তাহলে আমাদের উপরে 39-এর 39, নিচে 100 একে 100, তাহলে 0.39। এখন খ নম্বর আমাদের 97.17 ভাগ 0.0123। এখানে আমাদের 97.17 ভাগ দশমিকের জন্য একটা শূন্য, দুইটা শূন্য, একটা শূন্য দুইটা শূন্য। এখন ভাগের ভাগ 123, ভাগের তারপর কত 1000, দশমিকের জন্য এক অঙ্ক, দুই অঙ্ক, তিন অঙ্ক, চার অঙ্ক, এক অঙ্ক, দুই অঙ্ক, তিন অঙ্ক, চার অঙ্ক, চারটা শূন্য। তো অতএব প্রথম ভগ্নাংশ যা আছে তাই ভাগটা গুণ করে দিলে আমাদের লবটা হর হবে, হরটা লব হবে। এখানে আমাদের 1000 উপরে চলে গেল, আর উপর যে লব ছিল সেটা হর হয়ে 123 নিচে চলে আসলো। 100 দিয়ে 10,000কে ভাগ করলে 100 বার যায়। তাহলে 100 দিয়ে 9 7 একসাথে গুণ করলে 9 7 একক দশক শতক হাজার লক্ষ, 9,71,700, নিচে 123-এর 123। 123 দিয়ে 9,71,700কে ভাগ করলে 7 3 7 থেকে সরে 1 হাতে 2, 7 2 14 16 হাতে 1, 7 একে 7 আর 1 8 বিয়োগ করলে হয় আমাদের 7, 1 1 মিলে গেলে 0, 6 7 হবে 1 হইলে, 8 আছে 9 হবে 1 হইলে। তো এখানে আমাদের আবার 9 বার যায়। 3 7 7 হাতে 2, 7 থেকে 7, 7 2 14, না 9, 9 2 18 আর 2 20, হাতে থাকে 2, হাতে 2 থাকে 7 দিয়ে, তাহলে এখানে কত, 9 অক্ষে 9 আর হাতের 2 11, তাহলে আমাদের 1107, এটা আমাদের শূন্য। তাহলে এখানে আমাদের 7 9 0 0, 7900। এখানে গ নাম্বারটা 0.168 ভাগ 0.0125, 168 উপরে, নিচে আমাদের দশমিকের জন্য এক অঙ্ক, দুই অঙ্ক, তিন অঙ্ক, 1 0 2 0 3 0। এখানে আমাদের 125 উপরে বসবে। এখানে দশমিকের জন্য 1 1 2 3 4, চারটা অঙ্ক, চারটা শূন্য। তো প্রথম ভগ্নাংশ যা আছে তাই গুণ দিয়ে কত আমাদের এখানে 100 চলে আসবে উপরে লবে, যেটা হর ছিল, আর যেটা লব ছিল সেটা এখানে 125 নিচে চলে আসবে। তাহলে 1000 দিয়ে 10,000কে ভাগ করলে 10 বার যায়। এখন 1 6 8, এটি 10 দিয়ে গুণ করলে 108 0, আর ভাগ আমাদের 125। 125 দিয়ে 1680-কে ভাগ করলে একবার যায়। 125 একে 125, 5 8 আবার 6 7 8, 3 বার। হাতে আছে, হাতে নাই, 2 আছে 6 আবার 4 হইলে, আর 0 এখানে নিচে নেমে আসবে। 430, 430-এর মধ্যে 125 3 বার। 3 5 15 5 হাতে 1, 3 4 একে 7, হাতে নাই, 3 একে 3, তাহলে 350 বিয়োগ করলে 5 10 হবে 5 হলে, হাতে 1 7 হয়ে গেল। 8 8 13 হবে 5 হইলে, এই শূন্য যেহেতু আমরা একবার দশমিক নিয়েছি এর জন্য আমরা কি করব, এখানে ভাজ্যের মধ্যে শূন্য দিয়ে এটাকে 550 করে নেব। এখন যায় 4 বার, 4 5 বিশেষ শূন্য, হাতে 2, 4 2 8 2 10, হাতে 1, 4 একে 4 একে 5 বিয়োগ করলে হয় 0 0 থেকে বিয়োগ করলে 0, যেহেতু একবার দশমিক নিয়েছি আমরা আরেকবার শূন্য এখানে ব্যবহার করতে পারবো। আর শূন্য আছে 5 হবে 5 হইলে 4 বার যায় আবারও। 4 5 বিশেষ শূন্য, হাতে 2, 4 2 8 আর 2 10, হাতে আছে 1, 4 একে 4 একে 5 সমান কত, 0। এখানে আমাদের 16 নং সরল অঙ্কটা তোলা হলো। এরপর প্রথম ভগ্নাংশের থার্ড ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনী 3.5 যা আছে তাই, এখানে আমাদের যা আছে তাই, এটা যা আছে তাই। এখানে আমাদের 12.75 আর 9.25, এটা আমরা 1275 থেকে 9.25 বিয়োগ করলে 3.5 হয়। এখানে ভাগ যা আছে তাই। এখানেও প্রথম ভগ্নাংশ যা আছে তাই, ভগ্নাংশ প্রথম দশমিক সংখ্যা যা আছে তাই, এবং তৃতীয় বন্ধনী। তারপর এখানে আমাদের 7.8 যা আছে তাই, এটা বিয়োগ, এটা আমাদের 3 আর 5, 3 বিয়োগ করলে বিয়োগের থেকে কত হয়, 5 3 8, 3 2 5, 5.8। কোন দুইটা সংখ্যা যোগ করে, এই দুইটা সংখ্যা একত্রে যোগ করে, যদিও বিয়োগ আছে কিন্তু আমাদের বিয়োগটা এখানে কী করে ফেলতে হবে, যোগ করে নিচে নামাতে হবে। তো অতএব থার্ড ব্র্যাকেট আবার যা আছে 3.5 এর 7.8 থেকে বিয়োগ 5.8 করলে আমাদের থাকে কত, 2.0।
তারপর ভাগ 0.5। এরপর তৃতীয় বন্ধনী আবারও প্রথম দশমিক সংখ্যা যা আছে তাই এর শুধু 2.0 যা আর 2 একই কথা, শুধু আমরা পূর্ণ সংখ্যা নিয়ে নিলাম। ভাগ 0.5। এখানে প্রথম দশমিক ভগ্নাংশ 3.5 এর মানে গুণ ভাগ, গুণ কার সাথে 2 এর সাথে, তাহলে কত 3.5 দুগুণে 7, এই ভাগের ভাগ 0.5, সাথে যা আছে তাই এখানে 7.0 যে কথা শুধু 7 একই কথা, পূর্ণ সংখ্যা নিয়ে নিলাম। ভাগের ভাগ এখানে আমাদের 5-এর 5 আর নিচে 1 আর 0-এর 0, তো অতএব সমান দিয়ে আবার যা আছে তাই গুণ, নিচে লব হয়ে যাবে হর, হর হয়ে যাবে লব, অতএব 5 দিয়ে 10 কাটলে 5 দুগুণে 10, 2 বার যায়, 7 দিয়ে 2কে গুণ করলে 14। আশা করি তোমরা বুঝতে পারছো। আবার 17 নম্বর অঙ্কটা, তোমার নিকট ছিল 50 টাকা, সে তার ছোট ভাই ও বন্ধুকে দিল 15.50 যোগ 12.75, যোগ করলে আমাদের এখানে হয় 28.25। নিচে তোমার নিকট রইল 50 বিয়োগ কত 28.25 টাকা, তাহলে বিয়োগ করলে 50 থেকে 28.25 এখানে আমাদের হবে 21.75 টাকা। তোমার নিকট রইল 21.75 টাকা। 18 নম্বর, এখানে পারুল বেগমের জমি আছে 100%, সে ধান চাষ করে 40.5%, তারপর মরিচ চাষ করে 20.2%, আলু চাষ করে 10.75%, তাহলে বেগুন কত অংশে চাষ করা হয়েছে? তো ধান চাষ করলেন 40.5%, মরিচ চাষ করলেন 20.2%, আলু চাষ করেন 10.75%। তিনি ধান, মরিচ ও আলু চাষ করলেন প্রথম ভগ্নাংশ 40.5 যোগ 20.2 যোগ 10.75, তাহলে এখানে আমাদের কত 40 আর 20 60, 60 আর 10 70, 70 আর যোগ করে 71.45% জমিতে। তো জমি অবশিষ্ট রইল 100% থেকে এই 71.45 বিয়োগ করতে হবে, তাহলে 5 আছে 10 5 হলে হাতে 1, 5 আছে 10 5 হলে হাতে 1, 1 হয়ে গেল 2, 2 আছে 10 হবে 8 হইলে হাতে আছে 1, 7 হয়ে গেল 8, 8 আছে 10, 8 আছে 11 হবে 3 হইলে, 8 আছে 10 হবে 2 হইলে, তো কত হয় 28.55%। বেগুন চাষ করলেন 28.55%। 19 নম্বর, 1 ইঞ্চি সমান 2.5 সেন্টিমিটার, অতএব 8.5 ইঞ্চি সমান 2.5 গুণ 8.5 ইঞ্চি, তো 2.5 আর গুণ 8.5 দিলে আমাদের এখানে হয় 21.5900, 21.59%। তারপর 20 নম্বর অঙ্কটা, এখানে আমাদের 45.6 কিলোমিটার যেতে সময় লাগে 1 ঘন্টা, অতএব 1 কিলোমিটার যেতে সময় লাগে 45.6 ভাগের 1 ভাগ, অতএব 319.2 কিলোমিটার যেতে সময় লাগবে 319.2 গুণ 1, নিচে 45.6 যা ছিল তাই। এখানে আমরা দশমিকটা তুলে নেব, দশমিক ভগ্নাংশ 3192, 3192 গুণ 10-এর, এই যে দশমিক ছিল এর জন্য 1, 0 একটা অঙ্ক থাকার কারণে এখানে আমরা 0 নিয়ে আসবো, তাহলে 10, আর নিচে যা ছিল 45.6 এটা আমাদের 456 করে দেব, গুণ দশমিকের জন্য 1, এক সংখ্যার জন্য একটা 0। এখন কাটাকাটি করলে 10-এ 10 আর 456 দিয়ে 3 দিয়ে কাটাকাটি করা যায়, যেমন 3 দোকানে কত 6, 3 5 15 5 হাতে 1, 3 1 3 আর 1 কত 4, তাহলে 456 3 দিয়ে কাটাকাটি করলে 152 বার, আর এখানে 3 1 9 2 এটা কাটাকাটি করলে 1064 বার। আবার 152কে কাটাকাটি করলে কতবার যায়, এখানে 5 বার, 5 8 6 বার, 6 8 48 5 বার 4 বার, 4 বার যায়, 4 8 32, দুই হাতে থেকে 3, 3 8 24 আর 3, তো এটা যাই হোক, এটা কী করে নেব, এটা আমরা কাটাকাটি করে নেব, তাহলে কয়বার যায় 38 বার, আর উপরে 1064 কেটে দিলে যাওয়া যায় 266 বার। আবার আমরা 38 দিয়ে এটাকে কাটাকাটি করলে 1064কে থাকে শুধু 7, এই 7 ঘন্টায় হবে
সমাধান বা উত্তর। এখানে আমরা জানি 1 ডজন সমান 12টি, অতএব 60.60 টাকায় কমলা কিনেন 12টি, অতএব 1 টাকায় কমলা কিনেন উপরে 12 এটা যা আছে তাই। এখানে আমাদের 722.15 টাকায় কমলা কিনেন উপরে 12 গুণ যে সংখ্যাটা আছে এটাই, আর নিচে 60.60 সমান সমান দিয়ে আমাদের এখানে 12 আর যা আছে এখানে তাই দশমিক উঠে যায়, এখানে আমাদের 1 বসবে, দুইটা অঙ্ক যেহেতু আছে দুটো শূন্য এখানে চলে আসবে। তাহলে তখন কাটাকাটি করা যায় আমাদের 100কে 101 বার, আর 6060-এর মধ্যে 5 দিয়ে কাটাকাটি করা যায়, 5 দিয়ে কাটাকাটি করলে 505 বার যায়। আর এখানে আমাদের আবার 505কে আমরা যদি 5 দিয়ে কাটাকাটি করি 101 বার যায়, আর এখানে আমাদের কত 5 দিয়ে কাটাকাটি করলে 14,443। এটাকেও যদি আমরা কাটাকাটি করি 5 দিয়ে তাহলে থাকে 143, অতএব 143টি। এখন 13 জন শিক্ষার্থী কমলা পাবে 143টি, অতএব একজন কমলা পাবে শিক্ষার্থীর সংখ্যা 143 ভাগ কত 13, রাফ করে দিলে এখানে আমাদের 13 13 বিয়োগ করলে 3 আছে 4 বিয়োগ করলে হাতে 1, এটা হয়ে গেল 3, অতএব 13 আবার 13 সমান কত 0। তাহলে উত্তর কত এখানে আমাদের 143কে 13 দিয়ে ভাগ করে দিলে 11টি, এর উত্তর হবে 11টি। সমাধান 5টি সম্পূর্ণ এক অংশ। তাহলে এখানে আমাদের একটা চিত্র দেওয়া হয়েছে, দেখো এখানে কি এতটুকু অংশ হলো 0.20 4 মিটার হলো পুরো অংশটা, পানি এবং কাদা মিলে হলো 4 মিটার। তো এখন পানির মধ্যে আছে 0.65, আর এখানে আমাদের 0.15 কাদায়, তাহলে 5টি সম্পূর্ণ অংশ কত 1। প্রশ্নমত বাঁশের কাদার অংশ 0.115, বাসটির পানির অংশ 0.65, বাসটি কাদায় ও পানিতে আছে, দুটোর সংখ্যা আমরা যোগ করে দেব। 0.80 বসবে, বাঁশের পানির ওপরে আছে 1 বিয়োগ 0.8, তাহলে 1 থেকে 0.8 বিয়োগ করলে থাকে 0.2 অংশ। প্রশ্ন মধ্যে 0.2 অংশ সমান 4 মিটার, 1 বা সম্পূর্ণ অংশ সমান ভাগ 4 ভাগ 0.2 মিটার, তো বা 20 মিটার সমান সমান 4 ভাগ হয়ে যাবে গুণ নিচের 10 এখানে বসবে, আর উপরে 2 দিয়ে 10কে ভাগ করলে 5 দুগুণে 10, তাহলে 5 দিয়ে 4কে গুণ করলে 4 5 20। মোট সম্পত্তি কত অংশ 1 অংশ, স্ত্রীকে দান করলেন 1 এর 0.125 অংশ, তবে 1 এর কত 125 উপর যা আছে তাই, আর নিচে দশমিকের জন্য 1 1 2 3 অঙ্কের জন্য 3টা 0 8, কাটাকাটি করলে 8 বার যায়, কত 125 দিয়ে 1000কে কাটাকাটি করলে কত 8 বার যায়, তাহলে 8 ভাগের 1 ভাগ অংশ বাকি থাকে। সম্পূর্ণ 1 অংশ থেকে 8 এর 1 অংশ লসাগু করলে 8 8 একে কত 8 8 একে কত 8, বিয়োগ করলে বিয়োগ চিহ্ন এখানে 8 দিয়ে 8কে ভাগ করলে একবার 1 দিয়ে গুণ করলে 1, তাহলে 8 থেকে 1 চলে গেলে কত 7, নিচে 8 এর 8 অংশ। ছেলেকে দিলেন 8 ভাগের 7 অংশ, এর এখানে কত 50 এর 50, আর দশমিকের জন্য 1 1 অঙ্ক 2 অঙ্ক 1 0 2 0, তাহলে 2 এর 1 অংশ টাকা, বা এখানে আমরা গুণ করে দিলে 8 দুগুণে 16 7 একে 7। কন্যাকে দিলেন 8 8 এর 7 এর 0.25, তাহলে প্রথম ভগ্নাংশ আছে তাই এর দশমিকের জন্য এখানে 1 একটা 0 একটা অঙ্ক একটা 0 দুইটা অঙ্ক দুইটা 0, তো আর উপরে যেখানে আমাদের 25 ছিল 25 এখানে বসবে, 25 দিয়ে 100কে কাটাকাটি করলে 4 বার যায়, তাহলে 4 8 32 নিচে আর উপরে 7 এর 7। এখানে আমাদের 8 এর 7 এর বিয়োগ কত 16 ভাগের 7 ভাগ যোগ 32 ভাগের 7 ভাগ, 16 আর 32-এর লসাগু করলে হয় 32, তো এখানে আমাদের কত 16 দুগুণে 32 দুইবার, 7 দিয়ে 2কে গুণ করলে 7 দুগুণে 14 যোগ এখন 32 একে 32 একবার 7 একে 7, তাহলে 14 আর 7 যোগ করলে কত 21, 28 থেকে 21 চলে গেলে থাকে 3, নিচে 32 এর 32 অংশ, তাহলে 32 এর 7 অংশের মূল্য 3,15,000, অতএব 1 অংশের মূল্য 3,15,000 এর 7 ভাগের 32, তো এখানে আমাদের 7 দিয়ে 315,000 ভাগ করলে 45 বার যায়, 45,000 বার যায়,
তো উপরেরটার সাথে আবার 32-এর সাথে 35,000 গুণ করে দিলে 14,40,000 টাকা। এটি আমাদের নির্ণয় সমাধান। কৃষক ধান চাষ করেন 250 শতাংশ এর 8-এর 3 অংশ জমিতে আর 4-এর 375 অংশ জমিতে এখন এবং সবজি 250 শতাংশ এর 12 ভাগের 5 ভাগ বা সমান কত? 12 দিয়ে 6 দুগুণে 12, 225কে কাটলে 125। এখানে আমাদের 8 দিয়ে 2 বার করে কাটলে 4 দুগুণে 8, আর এখানে আমাদের 125। তাহলে গুণ করলে 125, 3 দিয়ে 375 আর নিচে 4-এর 4। এটার ক্ষেত্রেও তাই, 5 দিয়ে 125 গুণ করলে তোমার 625 আর নিচে 6-এর 6। কৃষক মোট চাষ করেন 4 আর 6-এর লসাগু করলে হয় 12। তাহলে 3 4 12, 3 বার 3 দিয়ে যদি আমরা 375 গুণ করি, 3 5 15 5 হাতে 1, 3 7 22 হাতে কত? 3 অক্ষে 3, 3 3 9 আর 2 11। আর যা আছে তাই 6 দিয়ে 12কে ভাগ করলে 2 বার, 2 দিয়ে 625 গুণ করলে 1250। আর এখানে আমাদের 2375 ভাগ 12। পতিত জমির পরিমাণ কত? 250 বিয়োগ 12 ভাগের 2375 শতাংশ। দাগ দিয়ে আমরা লসাগু, এখানে 12 হবে, 12 দিয়ে 250কে গুণ করে দিলে সরাসরি 3000 হবে। বিয়োগের বিয়োগ 12 দিয়ে 12কে ভাগ করলে একবার, 1 দিয়ে 2375কে গুণ করলে 2375। তাহলে 3000 থেকে 2375 চলে গেলে কত? 625। 12 দিয়ে ভাগ করলে বা 5 বার যায়, প্রথমে 5 বার 60 বিয়োগ করলে থাকে 2, 5 নেমে আসবে, 12 দুগুণে 24 বিয়োগ থাকে কত? 1, 52 সমস্ত 12 ভাগের 1 ভাগ। সবজি ও ধান চাষে করে জমির পরিমাণে পার্থক্য কত? এখানে সবজি আছে 6 ভাগের 625 বিয়োগ 4 ভাগের 375। এখানে আমাদের 6 আর 4, 4 লসাগু হয় 12, 6 দিয়ে 12 ভাগ করলে 2 বার, 6 দুগুণ 2 বার, 2 দিয়ে 625 গুণ করলে 1250 বিয়োগ 4 দিয়ে 12 ভাগ করলে 3 বার, 3 দিয়ে 375 গুণ করলে 1125। 1250 বিয়োগ 1125 করলে হয় 125 বাই কত? বা 12 ভাগের 125 অংশ। প্রশ্ন মতে 125 অংশের সবজির বিক্রয় মূল্য 2400 টাকা। 1 অংশের সবজির বিক্রয় মূল্য 2400 গুণ 12 আর নিচে 125-এর 125। অতএব 6 ভাগের 625 অংশের সবজির মূল্য এখানে আমাদের ওপরে 2400 যা ছিল তাই, গুণ 12 12, এখানে আমাদের 625 6 গুণ কত? 125। 6 দিয়ে যদি 12কে আমরা ভাগ করি, 6 দুগুণে 12, 125 দিয়ে 625 ভাগ করলে 5 বার যায়, তো 5 গুণ 2 গুণ 2400। তো আমাদের এখানে কত? 24,000 টাকা। 5, 2 আর 2400 গুণ করলে কত হয়? উত্তর সবজির বিক্রয় মূল্য 24,000 টাকা। তো শিক্ষার্থীরা, তোমরা আশা করি বুঝতে পারছো। আমরা পরের অংশে অন্য অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।